আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? সোহেল মেডিসিন টিপসের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন ভিডিও। ভিউয়ার্স, আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব হয়তোবা আপনারা স্ক্রিনে আগেই দেখে ফেলেছেন। ক্যাপসুল ওমাস্টিন। এই ক্যাপসুলটি চর্মরোগের মহা ঔষধ হিসেবে ব্যবহার হয়। ওমাস্টিন ক্যাপসুলটি চর্মরোগের কোন কোন রোগে ব্যবহার করা যায়, ব্যবহার করার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিউয়ার্স, অনুরোধ রইল অবশ্যই স্কিপ করে ভিডিওটা দেখবেন না। স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনতে পারেন না, তাই স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন। ক্যাপসুল ওমাস্টিন, জেনেরিক নাম হলো ফ্লুকোনাজল। এই ক্যাপসুলটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। ওমাস্টিন 50 mg, ওমাস্টিন 150 mg, ওমাস্টিন 200 mg। এই ক্যাপসুলটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি পণ্য। ভিউয়ার্স, চলুন জেনে নিই ওমাস্টিন এই ক্যাপসুলটি চর্মরোগের কোন কোন রোগে ব্যবহার করা যায়। শরীরে বিভিন্ন জায়গায় যেমন যোনি, ত্বক, মুখ ও মুখগহ্বর, ফুসফুসে সাধারণ ছত্রাকের সংক্রমণ হলে ব্যবহার করা যায়, বা ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, মিউকোজাল ক্যান্ডিডিয়াসিস অ্যান্ড মেনিনজাইটিস সহ রোগে ব্যবহার হয় এই মেডিসিনটি। এছাড়া সহজ ভাষায় বলতে গেলে দাঁত, একজিমা, বিগ হাউস, চুলকানি, যে কোনো জটিলতা চর্মরোগে ব্যবহার হয় এই ক্যাপসুলটি। এমনকি গনোরিয়া, সিফিলিস চিকিৎসায় বড় ভূমিকা পালন করে এই মেডিসিনটি। ভিউয়ার্স, চলুন জেনে নেই এই মেডিসিনটির মাত্রা ও সেবনবিধি। 50 mg সেবন করেন তাহলে প্রতিদিন একবার সেবন করতে পারেন খাবারের পর। যদি 150 mg এবং 200 mg সেবন করেন তাহলে 7 দিন পর পর একটি করে ট্যাবলেট সেবন করতে পারেন খাবারের পর। একটানা 4 থেকে 5 সপ্তাহ সেবন করতে পারেন। রোগীর রোগের উপর ভিত্তি করে ডোজ কমানো যেতে পারে, বাড়ানোও যেতে পারে। শিশুদের ক্ষেত্রে সিরাপ সেবন করাতে পারেন। প্রতি কেজিতে 1 থেকে 2 mg দিতে পারেন প্রতিদিন, শিশুর ওজন হিসাব করে। সতর্কতা, এই মেডিসিনটির ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের যকৃতে সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, এই মেডিসিনটির ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদি এমন কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যেমন বমি বমি ভাব, পাকস্থলীর অস্বাচ্ছন্যতা, ডায়রিয়া, পাকস্থলীতে বাতাস জমা, মাঝে মাঝে লিভার এনজাইমের অস্বাভাবিকতা, খুব কম ক্ষেত্রে ফুসকুড়ি, অ্যানজিওইডিমা এবং অ্যানাফাইল্যাক্সিস দেখা দিতে পারে। ভিউয়ার্স, শিশুদের ক্ষেত্রে 1 বছরের নিচে এই মেডিসিনটি দেওয়া যাবে না। গর্ভাবস্থায় ও স্তনদানকালীন সময় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া ভিডিও দেখে কেউ মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি দেওয়া হয় শুধুমাত্র আপনাদের ধারণার জন্য, কোনো কোম্পানির প্রচারের স্বার্থ না। যদি আমাদের ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কোন মেডিসিনের রিভিউ জানতে চান। ভালো থাকবেন ভিউয়ার্স। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে